প্ল্যাটফর্ম নাম্বার 1 দিল্লি নিউ দিল্লি স্টেশনে। তো এখানে হচ্ছে আমরা ইন সার্চ অফ ক্লোক রুম, দেখা যাক কোথায় আছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ডক্টর উষা ব্লগস। আর আমরা এখন আছি নিউ দিল্লি স্টেশনে, একেবারে ক্লোক রুমের সামনে। এখানে আপনারা কিন্তু পজ করে দেখে নিতে পারেন ক্লোক রুমের চার্জেস, বাট আমরা কিন্তু ক্লোক রুমের জিনিস রাখলাম না। তো আমরা ফাইনালি হচ্ছে গেলাম না কনট প্লেস, বিকজ টাইম হলো না। তো এখানেই বসে, এটা হচ্ছে ওই ওয়েটিং লাউঞ্জ, এসি ওয়েটিং লাউঞ্জ, 20 রুপিস পার আওয়ার। তো এখানে বসে আমরা লাঞ্চ সেরে নিলাম। এখানে এরকম লাঞ্চ পাওয়া যাচ্ছে 160 রুপিসে থালি, which was এগ থালি। খেয়ে ফেললাম। এখন ওয়েট করছি ফর ট্রেন। আর ওই 4:30 পৌনে 5টার দিকে ট্রেনটা দেবে। তো ততক্ষণ আমাদের ওয়েটিং রুমে বসতে হবে। 5টার দিকে দিয়ে দিল আমাদের ট্রেন শতাব্দী এক্সপ্রেস, মানে নিউ দিল্লি কালকা শতাব্দী এক্সপ্রেস। আর আমরা কিন্তু আজকে যাচ্ছি কালকা। আর আগের ভিডিওটা যারা দেখেননি, প্লিজ গিয়ে একবার আই বাটনটা চেক করবেন। অ্যান্ড আপনারা যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব টু ডক্টর উষা ব্লগস। অ্যান্ড ইয়েস, প্লিজ লাইক দিস ভিডিও, শেয়ার ইট উইথ ইয়ার ফ্রেন্ডস। আজকে কিন্তু আমরা শতাব্দী এক্সপ্রেসে যেটা যাব, সেই ট্রাভেলটা পুরো দেখাবো, যে ট্রেনে কখন কি খাবার দাবার দেয়, আরও সব ডিটেলস। বসে পড়েছি আমরা হচ্ছে কালকার শতাব্দী এক্সপ্রেস, মানে নিউ দিল্লি কালকা। আর সিটস কিছুটা এরকম, দিখা দো কোনায় সিটস। তো টাইম হচ্ছে এটার 5:15, মানে 5:15 হচ্ছে নিউ দিল্লি থেকে ছাড়বে। এখন বাজছে কটা? 5টা, হ্যাঁ 5টার সময় এলো, মানে 4:57-এ এলো ট্রেনটা। সো খুবই মানে একদম মানে 15 মিনিটস জাস্ট আগে এলো। তো এরপরে হচ্ছে ছাড়বে 5:15-এ। এখানে কিন্তু খাবার দাবার ইনক্লুডেড আছে, সব কিছু দেখাবো যে কী দিচ্ছে। আর এটা পৌঁছানোর কথা হচ্ছে 9টা, 9:30টার দিকে কালকাতে। সো আজকে তো আর কিছু নেই, আজকে জাস্ট ট্রাভেলেই আমাদের পুরো দিনটা শেষ হয়ে গেল। কালকে থেকে শুরু হবে আসল ঘোরাঘুরি, সব কিছু কিন্তু দেখাবো। ট্রেন স্টার্ট হোক, তারপরে দেখাচ্ছি যে কি খাবার দাবার দেয়। ট্রেন কিন্তু একেবারেই টাইমে ছেড়ে দিয়েছে। এখনো নিউ দিল্লি স্টেশনের আউটারেই আছে, এখনো বেরোইনি আমরা। বেশ ভালো সিটস, কমফোর্টেবল আছে ট্রেনটার। সো শতাব্দী এক্সপ্রেস ইজ এনিওয়েজ গুড, এটা সবাই জানে। তো সিটস আর কোয়াইট কমফোর্টেবল। 4 ঘন্টায় আমাদের পৌঁছে দেবে হচ্ছে কালকা। টাইম ওরা 6:20-তে আমাদের হচ্ছে এই যে খাবার দাবার দিল। আর আমরা এখন কোথায় যাচ্ছি? পানিপত জাংশন আসছে, মানে দিস ফার্স্ট স্টপ। আর আমাদের এই যে দিয়েছে, কি দিয়েছে আমি দেখায়। এটা হচ্ছে মিলেট লাইট। গরম গরম লাগছে কেন? গরম। কচুরি দিয়েছে আমাকে, কুনালকে সমোসা দিয়েছে, মানে জানি কুনাল সমোসা ভালোবাসে, আমি একদম ভালোবাসি না, ওই জন্য আমাকে দেয়নি, আমাকে কচুরি দিয়েছে। তার সাথে দিয়েছে দিস ওয়ান। অ্যান্ড আমি ভ্যানিলাটাই ভালোবাসি, চকলেটও ভালোবাসি, ঠিক আছে আমি ভ্যানিলা। তার সাথে একটা টি কেটেছে আর কেচাপ, ওটা শন পাপড়ি, এসব জিনিসপত্র। তো আমি কফি চেয়েছি, দেখা যাক কফি টফি দেয় কিনা। আর দেখি খাই। এতে কিন্তু ডিনারও ইনক্লুডেড আছে, তো ভালো ব্যাপার, ডিনারটাও এখানেই হয়ে যাচ্ছে। এই সিরিজটা আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। অ্যান্ড প্রত্যেকটা ভিডিও এই সিরিজের কিন্তু দেখতে ভুলবেন না। চলুন, পানিপত জাংশন এসে গেল একেবারে। পানিপত এসে গেছে, এখানে দাঁড়াবে 2 মিনিটের জন্য আমাদের ট্রেন। আসলে কি ট্রেন এটা? চেন্নাই CST অমৃতসর। ব্যাস, আবার ট্রেন চলতে শুরু করলো। পানিপতে বেশিক্ষণের স্টপেজ নয়, ওই 2 মিনিট মতন। আর তারপর কিন্তু এখন আমাদের ট্রেন ঢুকছে কুরুক্ষেত্র জাংশনে।
কুরুক্ষেত্রতেও হচ্ছে ট্রেনটা দাঁড়ায়, ওই 2 মিনিটের জন্যেই সব জায়গাতেই স্টপেজ। বাট আমি বলবো যে এই ট্রেনটা কিন্তু একেবারেই টাইমে চলে। সো আপনারা যদি কালকাতে যেতে চান তাহলে এই ট্রেনটা কিন্তু বেশ একটা ভালো অপশন নিউ দিল্লি থেকে। একেবারে যা টাইম সেই শিডিউলড টাইমেই কিন্তু ট্রেনটা পৌঁছে দেয়। আর সিটস আর অলসো কমফোর্টেবল, সব থেকে ভালো এখানে 2টো মিল পাচ্ছেন আপনারা। আর এছাড়া হচ্ছে এর প্রাইসটা পড়েছিল 900 সামথিং করে টিকিটসের, চেয়ার কারের। আমি এক্স্যাক্টটা লিখে দেব এই ভিডিওতে। অ্যান্ড আমরা বুক করেছি IRCTCর অ্যাপ থেকেই, যেরকমভাবে নর্মাল ট্রেন বুকিং হয়। বাট ইয়েস, অ্যাভেলেবেল কিন্তু মোটামুটি থাকেই। কালকা যাওয়ার আমাদের কারণটা বলে রাখি, কালকা থেকে যে শিবালিক এক্সপ্রেস বা ওখানে যে টয় ট্রেন আছে ওইটাকে অ্যাভেল করা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। কালকা সিমলার যে টয় ট্রেনের রুটটা ওটা কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং রুট। আমি অনেক ছোটবেলায় এসেছিলাম, বাট আবার ওইটাতে যাওয়ার আমার খুব ইচ্ছা ছিল। আর এবার কুনালকে সঙ্গে নিয়ে, কুনালের এটা ফার্স্ট টাইম হবে, তো সেইটার জন্যেই মেনলি আমাদের যাওয়ার ইচ্ছা। আমাদের হচ্ছে খাবার দিয়ে গেছে, সো এবার আমরা খাওয়া দাওয়া স্টার্ট করবো। দিস ইজ চিকেন মনে হয় এটা, হ্যাঁ ননভেজ, আর ওটা হচ্ছে ভেজ। আমি খুলে দেখাচ্ছি যে কি কি দিয়েছে। আচ্ছা, কি কি আছে আমি দেখিয়ে দিই। ভাত আছে, ডাল, যেটা এরকম, জানি না এটা কী ডাল। আচ্ছা, দিস ইজ চিকেন, চিকেনের ছোট্ট পুচকু পুচকু পিস আছে, এই যে 1, 2, 3টে পুচকু পিস। অ্যান্ড ফ্রাইজ, এখানে আছে দই, এখানে আছে রুটি, 3টে না 2টো রুটি। অ্যান্ড দিস ইজ আচ্ছা। আর কুনালের কি আছে এক্সট্রা? পনির না, পনির, আর বাকি সবই সেম। খাওয়া যাক এবার। আম্বালা ক্যান্টনমেন্টে হচ্ছে এখন দাঁড়াচ্ছে, এখন বাজছে 7:49, 9টাতে হচ্ছে ঢোকার কথা। আমরা এখন খাচ্ছি, খাবার ইজ ওকে, ট্রেনের খাবার যেরকম হয়। 8:27 এলো হচ্ছে চণ্ডীগড় স্টেশন, আর এখান থেকে ওই আধ ঘন্টা 40 মিনিট মতন লাগবে। মোটামুটি একদমই টাইমেই চলছে। আমরা হচ্ছে 9:05 একদম পৌঁছালাম কালকা স্টেশন। আর আমাদের এখানে আজকে হোটেল বুক আছে, হোটেলটা একদম এখান থেকে কাছে। সো আমি সেটা দেখাচ্ছি, এবার কোন দিকে যাব দেখি। বাইরে বেরোতে হবে স্টেশন থেকে। সো দিস ইজ কালকা স্টেশন, আর এই জাস্ট উল্টো দিকে হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। টাইমেই কালকা পৌঁছে গেছি। আমাদের হোটেলটা এই স্টেশন থেকে কিন্তু একেবারেই সামনে, চট জলদি হোটেলে পৌঁছাতে হবে। হোটেলটা এতটাই কাছে যে ট্রেন যখন আসছিল কালকা স্টেশনের দিকে আমাদের হোটেলটা কিন্তু দেখা যাচ্ছিল রাস্তা দিয়ে। আজ সারাদিনটাই একেবারে জার্নিতেই কেটে গেল। সেই সকালবেলা বেরিয়েছি কলকাতা এয়ারপোর্টের জন্য, আর এখন হয়ে গেছে রাত 9টার বেশি। বেরোই বাইরে, তারপরে দেখি। আর ওই দিকে দাঁড়িয়ে আছে টয় ট্রেনসগুলো, ওই যে পুচকি পুচকি টয় ট্রেনস। কালকে আমরা যাবো ওটা দিয়ে। एग्जिट कहाँ है? স্টেশনটা এত সুন্দর পরিষ্কার, মানে খুব বিশাল বড় স্টেশন কিন্তু এটা নয়, বাট এখানে কিন্তু এক্সিকিউটিভ লাউঞ্জ দেখতে পাচ্ছি। নিউ দিল্লি স্টেশনে আমরা এক্সিকিউটিভ লাউঞ্জ খুঁজে পাইনি, বাট যাই হোক, বাট স্টেশনটা ভীষণ পরিষ্কার। সো বাইরে দেখা যাক যে এরপর এখান থেকে কিভাবে আমরা যাব। বা এই ওয়েটিং রুম, 7 ক্লাস ওয়েটিং রুমটাও কি সুন্দর, সোফা লাগানো। বেরিয়ে পড়লাম আমরা স্টেশন থেকে হচ্ছে বেরিয়ে পড়লাম। আর এখানে কিন্তু অটোজ আছে, আমরা এনার্জি নেই আমাদের অ্যাকচুয়ালি হাঁটার। রাস্তা খুবই কম, কিন্তু যেহেতু আমাদের একেবারে সারাদিন ঘোরাফেরা করে টায়ার্ড, একটা অটো নিয়ে নিলাম হোটেলের জন্য। এই যে স্টেশন থেকে জাস্ট বেরিয়ে এই যে টয় ট্রেন দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে। চলো চলো, স্টেশন থেকে জাস্ট বেরিয়ে উল্টো দিকে হচ্ছে অটো আছে। এই হচ্ছে আমাদের হোটেল লোটাস গ্র্যান্ড। সো দেখা যাক, ভেতরে যাওয়া যাক। সকালবেলা আমি ভালো করে দেখাবো বাইরেটা। আর স্টেশন হচ্ছে এই যে, এই উল্টো দিকে স্টেশন, আর এই হলো হোটেল। আমরা অটো নিলাম বিকজ প্রচুর টায়ার্ড হয়ে পড়েছি। সো বেশ ভালো ইন্টেরিয়র, ঠিক
বেশ ভালো ইন্টেরিয়র। নিচে হচ্ছে ডাইনিং রেস্টুরেন্ট। আই থিঙ্ক আমাদের হচ্ছে 105, 105 ছোট্ট রুম, একেবারেই ছোট রুম। ঠিক আছে, কয়েক ঘন্টার জন্য। আর ওয়াশরুম, এই যে গিজার আছে, বালতি আছে স্নান ফান করার। আচ্ছা, টয়লেট্রিজ দেওয়া হয়েছে, সাবান, শ্যাম্পু, ময়েশ্চারাইজার, টাওয়েলস আছে। আর টিভি, এসি আছে। বেডটা ছোটই, দুজনের জন্য ইনাফ, তিনজন শোয়া যাবে না, খুব একটা বড় মানুষ তো শোয়া যাবেই না। সো বেশ ভালো, বেশিক্ষণের জন্য নয়, সকালেই বেরিয়ে যাবো। সো ঠিকঠাক আছে। আর এই হলো রুমের লুক। এখানে হচ্ছে ওয়ার্ড্রোব দিয়েছে একটা, তাকে কম্বল, ব্যাস। এখানে আচ্ছা চা কফিও আছে, কেটেলও আছে। বাহ, এটা দরকার সকালবেলা। ব্যাস, ডান। গুড মর্নিং, এখন বাজছে 5:10 অ্যান্ড এই হলো হোটেল যেটা আমি কালকে রাতে দেখালাম। আর জাস্ট এটার অপোজিটেই হচ্ছে স্টেশন, যেটা ওইখানে দেখা যাচ্ছে। অ্যান্ড এখানে এই যে ট্রেন যাচ্ছে। আর আমরা এই সকাল সকাল মর্নিং ওয়াক করতে করতে লাগেজ নিয়ে হচ্ছে স্টেশনের দিকে যাচ্ছি, কারণ আমাদের আজকে আছে শিবালিক ডিলাক্স এক্সপ্রেস, যেটা 5:45-এ। ব্যাপার হচ্ছে যে গিয়ে একটু ছবি তুলবো। আর কুনালের এটা ফার্স্ট টাইম ইন টয় ট্রেন, তো এটা বেশ একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য আই থিঙ্ক বেস্ট টয় ট্রেন জার্নিস। তো দিস ইজ অ্যান এক্সপিরিয়েন্স। যদি আপনারা আসেন সিমলাতে, এইটা কিন্তু অবশ্যই করবেন, এই যে টয় ট্রেন রাইডটা, বিকজ দিস ইজ সিরিয়াসলি ওয়ান অফ দ্য এক্সপিরিয়েন্সেস এভরিওয়ান শুড হ্যাভ। তো এই কথা বলতে বলতে আমরা অর্ধেক রাস্তা চলে গেলাম। ওই যে কোকিল ডাকছে সকাল সকাল। তো আমি এবার স্টেশনে গিয়ে দেখাচ্ছি এরপরের সব ব্যাপার স্যাপার। পৌঁছে গেলাম আমরা, স্টেশন পৌঁছে গেছি। 5 মিনিটও লাগলো না। আর এখানে এই যে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ভিস্টাডোম। ভিস্টাডোম মনে হয় একটাই ট্রেনে আছে, আর সেইটা হচ্ছে টাইমটারও অনেক পরে, তো ওই জন্য আমরা ভিস্টাডোমটা নিইনি। আর আমাদেরটা হচ্ছে নর্মাল শিবালিক ডিলাক্স। এই যে স্টেশন দেখা যাচ্ছে, পৌঁছে গেছে। লাগেজ নিয়ে আমরা হেঁটে এলাম আরামসে, আস্তে আস্তে, তাও আমাদের 5 মিনিট লাগলো না। ডিস্টেন্সটা ভালো, তবে হোটেলের রিভিউ আমি বলবো, মানে ইট ওয়াজ জাস্ট ওকে। জাস্ট ওই রাত্রিবেলাটা থাকার জন্যই ঠিক আছে, বিকজ হোটেল কিন্তু অনেক রকম প্রবলেমস আমরা ফেস করেছি ওই একটা রাতে থেকেই। জল ছিল না, তাছাড়া অনেক ছোটো ছোটো প্রবলেমস আছে। তো সেগুলো মানে আমার মনে হলো যে জাস্ট এক রাতের জন্য থাকলে ইটস ওকে, মানিয়ে নেওয়া যাবে, বাট আদারওয়াইজ কিন্তু হোটেলটা খুব একটা রেকমেন্ডেবল নয়। অ্যান্ড এই যে পৌঁছে গেছি, ব্যাস পৌঁছে গেলাম স্টেশন, কালকা স্টেশন। রাত্রিবেলা যেটা 9টার সময় আমরা এখানে নেমেছিলাম কালকে। অ্যান্ড এটা তো নর্মাল স্টেশনটা, টয় ট্রেনেরটা একটুখানি ডান দিকে ঘুরে। দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও। এর পরের ভিডিওতে আসছে কিন্তু টয় ট্রেন জার্নিটা। আর আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ভিডিওটা, অ্যান্ড প্লিজ শেয়ার ইট উইথ ইয়োর ফ্রেন্ডস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।